দেশ সুন্দরভাবে গড়ার জন্য সবার আগে দরকার জ্ঞান, স্বাধীনতা, ন্যায় বিচার ও জনমানুষের অদম্য স্বপ্নের গল্প নিয়ে আহমেদ হাসান সানি নির্মাণ করেছেন এখানে রাজনৈতিক আলাপ জরুরি। সিনেমার গল্পে ২৪-এর গণ অভ্যুত্থান সহ যুগ যুগ ধরে চলে আসা রাজনৈতিক অস্থিরতার নানা প্রসঙ্গ উঠে এসেছে। ন্যায় আর আন্দোলন দুইটাই বইরা দিন। এমন সংবেদনশীল বিষয়বস্তু নিয়ে সিনেমা নির্মাণের কারণ জানান প্রযোজক ও নির্মাতা। বিভিন্ন পলিটিশিয়ানদের দেখি তাদের পলিটিক্যাল ডিসকোর্স থাকে, যারা পলিটিশিয়ান না তাদেরও পলিটিক্যাল স্টেটমেন্ট থাকে, কিন্তু এই সকল ডিসকোর্স বা স্টেটমেন্টের জন্য সবচেয়ে বেশি যেটা দরকার সেটা পলিটিক্যাল এডুকেশন। সেই বাঙালির রাজনৈতিক ইতিহাস এবং আমাদের বাঙালিদের যে রাজনৈতিক বিবর্তন সেইটাই সিনেমার মাধ্যমে তুলে ধরা হয়েছে। গল্পটা আমরা প্রথম ড্রাফট যখন পড়েছি তখন আমার মনে হলো যে গল্পটা একটু এদিক সেদিক করলে ইট হ্যাজ আ লট অফ হার্ট এবং এটা একদমই বাংলাদেশকে নিয়েই বানানো, এই জন্যই আমরা আমাদের সিনেমাটা উৎসর্গ করছি বাংলাদেশকে। সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। অভিনেতা বলেন, রাজনৈতিক আলাপের ব্যাপারে অনেক জায়গায় নিষেধাজ্ঞা থাকলেও আসলে এই আলোচনা জরুরি। আমাদের মধ্যে রাজনৈতিক আলোচনা, রাজনৈতিক সমালোচনা বা রাজনৈতিক শিক্ষা আমরা অনেকদিন এই জগৎ থেকে একটু দূরেই আছি বলা যায়। তবে এই ছবিটা তুঞ্জ যেটা বলছিল, আমরা এটা করতে করতে গিয়ে আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু পড়েছি। এই আমাদের শিক্ষা, আমাদের পড়া, সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই আসলে এখানে রাজনৈতিক আলাপ জরুরি। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, একে আজাদ সেতু, কেয়া আল জান্না, তানভীর অপূর্ব সহ অনেকেই। বিভিন্ন চরিত্রের মধ্য দিয়ে ইতিহাসের অজানা অধ্যায় সম্পর্কে জানবে দর্শক। আমরা বানোয়াট কোনো গল্প বলার চেষ্টা করিনি এবং আমরা কিন্তু সিনেমা শেষ দিন পর্যন্ত নানান ধরনের ডিবেট নিজেরাই করেছি যে আমি কি এই সংলাপটা বলা যেতে পারে কি না, এই সংলাপ কি আমি আমার নির্লিপ্ত জায়গা থেকে, এই পার্সোনাল একটা জায়গা থেকে রিফ্লেক্ট করে কিনা। আমরা কাউকে উপরেও তুলতে চাইনি, আমরা কাউকে নিচে নামাতে চাইনি, আমরা চেয়েছি আমাদের শেকড়টাকে খুঁজতে। আগামী বছরের ১৬ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। মধ্যবয়স্ক থেকে শুরু করে তরুণ প্রজন্মের জন্য এই সিনেমাটি একটি দলিল হয়ে থাকবে বলে বিশ্বাস চলচ্চিত্রটির কলাকুশলী। আরিফ হক, ৭১, ঢাকা। ক্যারিয়ারের কথা চিন্তা করে না, জাস্ট স্বার্থপরতা ছাড়া কিছু না।